रूपं देहि जयं देहि यशो देहि। আমার রাজরানীকে দেখতে আমি আবার চলে এলাম সেই বাগবাজার সার্বজনীনে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে বাগবাজার সার্বজনীনের বাইরেটাকে সাজানো হয়েছে। আর এই যে পেছন দিকটা, এটা হচ্ছে বাগবাজার স্টেশন। সেখান দিয়ে আর কি এসে বাগবাজার সার্বজনীনে এবার কিন্তু প্রবেশ করতে চলেছি। প্রবেশ করছি বাগবাজার সার্বজনীনে। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। বাগবাজার সার্বজনীনের গ্রাউন্ডে চলে এলাম। আর এই হচ্ছে এবছরের প্যান্ডেল, যেটা বাইরে থেকে আর কি দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, যেটা কিনা সব থেকে বেশি আর কি এখানে চমক আর কি বলতে পারো। 107তম বর্ষে পড়েছে এবছরের পুজো। তো 107তম বর্ষে কিন্তু এবছরের যে থিমটা, যেটা আর কি বাইরে এই থিমটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, একটা মন্দির। আর ভেতরে গেলে কিন্তু দেখতে পাবে হচ্ছে মাতৃ প্রতিমা। আর এখানে এই যে ঢোকার আগেই, অর্থাৎ প্যান্ডেলে ঢোকার আগে মস ম্যাজিকের তরফ থেকে এখানটা সেলফি জোন করা হয়েছে, যেখানে কিনা এই যে দেখতে পাচ্ছ মায়ের সাথে সেলফি নিতে পারবে তোমরা এখানটাতে। দেখায় একটু, এই হচ্ছে মাতৃ প্রতিমা। এখানে দেখো, যেটার সাথে তোমরা আর কি সেলফি নিতে পারবে। তো বেশ সুন্দর কিন্তু এই মাতৃ প্রতিমা, যেখানে তোমরা সেলফি তুলতে পারবে। তো চলে এবার কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব। বাইরে দিয়ে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা মন্দির, বেশ সুন্দর। এবার ভেতরটাতে প্রবেশ করবো বাগবাজার সার্বজনীনে। তো এবার কিন্তু রাজরানীকে দেখাবো। জয় মা, অসাধারণ মায়ের মুখখানা, অসাধারণ মায়ের মুখখানা। দেখতে পাচ্ছ মাকে। দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওপরে কিন্তু প্রত্যেক বছর একটা বড় সড়ো ঝাড় থাকে, সেই ঝাড়টা দেখতে পাচ্ছ। আর এর যে ভেতরের কাজকর্মগুলো বেশ সুন্দরভাবে হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। বাগবাজারের মা প্রত্যেক বছর কিন্তু একই সাজে আর কি সাজানো হয় মাকে। এবং দেখতে পাচ্ছ মায়ের মুখখানা দেখো কত সুন্দর মায়ের মুখখানা। এই মুখখানা দেখার জন্যই তো প্রত্যেক বছর ছুটে আসি দুবার করে বাগবাজারে। এবং সাথে মায়ের সন্তানদেরকেও দেখো কত সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে। আর ওপরে এই চালচিত্রিটার সাজগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর। ঘড়িতে সময় 1:30, সে সময়ে কিন্তু দেখাতে পাচ্ছি যে প্রচুর ভিড় বাগবাজার সার্বজনীনে। তো এবার কিন্তু প্যান্ডেল থেকে বাইরে বেরোলাম। এখানে কিন্তু মেলা বসে প্রত্যেক বছর, এবারও বসেছে। এই সাইড দিয়ে দেখাই আমি, এখান দিয়ে এক্সিট আর কি। তো রাজরানীকে দেখতে কিন্তু এবারও চলে এলাম। আর দেখলে রাজরানীর মুখটা কতটা সুন্দর। এবং বলে রাখি যে থিম প্যান্ডেলে কিন্তু মাতৃ প্রতিমা আলাদা থাকে, যে প্রতিমাতে আর কি পুজো হয়, কিন্তু বাগবাজার সার্বজনীনে এই মায়েরই পুজো হয়ে আসছে। এবং রাজরানীকে দেখতে কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। আমি প্রত্যেক বছর আসি, আর মনটা মানে এখানে আসলে যেন ভরে যায় পুরো একদম। জয় মা দুর্গা। চলো এবার বেরিয়ে যাব আমি এখান থেকে। আর বলে রাখি কীভাবে আসতে হবে। তোমরা শোভাবাজার যে মেট্রো স্টেশন রয়েছে, সেই শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে কিন্তু এখানে হেঁটে আসতে পারো, বা অটো করেও আসতে পারো, 10 টাকা নেবে। এছাড়াও শ্যামবাজার থেকেও আসা যায়, একই ব্যাপার, 10 টাকা করে নেবে। আর যদি তা না হয়, তাহলে রেলওয়ে স্টেশন যেটা রয়েছে, সেটা আর কি দমদম থেকে তোমরা এসে নামবে বাগবাজারে। বাগবাজার স্টেশন থেকে বেরিয়েই বাগবাজার সার্বজনীন। তো চলো দেখা হচ্ছে। আমি দিব্যজ্যোতি, ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি রাজরানীর রাজগৃহ থেকে। টাটা।